বেরাদার, আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দ্বীন ইসলাম প্রচারে মগ্ন আছে। ইতি অবস্থায় দয়ার নবীর উপরে প্রথম দাও, দ্বিতীয় দাও, তৃতীয় দাও, কখনো আওয়াজ উঠলো ইয়া আইয়ুহাল মুদাসসির, কখনো বলল ইয়া আইয়ুহাল মুজাম্মিল। দয়ার নবী আমার বাড়ি থেকে বেরিয়ে দেখছে, কাউকে দেখতে পাওয়া যায় না গো। তবে আসমান এবং জমিনের মধ্যস্থলে একজন কুরসিতে চেয়ারে বসে আছে। দয়ার নবী মুস্তাফাকে বলছেন, ওগো মুজাম্মিল, ওগো মুদাসসির। দয়ার নবী বললেন, আমি দেখলাম আসমানের দিকে তাকিয়ে তো আসমান জমিনের মিডিলে একজন কুরসিতে অর্থাৎ চেয়ারে বসে আছেন, তিনি হলেন জিবরিল আমিন। আপনি বলবেন মাওলানা আসমান জমিনের মাঝে কেমন করে বসে আছে? কোন কিতাবে আছে? কিতাবের নাম সিরাতে মুস্তাফা, লেখকের নাম কি আল্লামা মুফতি আব্দুল মুস্তাফা আজমি আলাইহি রহমা রিদওয়ান, যিনি শাইখুল হাদিস। তিনি বলতেছেন আসমান জমিনের মিডিলে জিবরিল আমিন সেই কিতাবের লিপিবদ্ধ বসে নবী মুস্তাফাকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বা ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমি আপনাদেরকে জানাতে চাই, দয়ার নবী একদিন নিজের বংশের লোকগুলোকে ডাকলেন। ডাকার পরে নবী আমার বললেন, চাচা গো, তোমাদের সঙ্গে আমার কিছু কথাবার্তা আছে। বললে কি কথা? বলে চাচা গো, আমি যদি বলি আমাদের বংশের ওপরে কেউ আক্রমণ করছে পাহাড়ের ওপার থেকে, তারা পাহাড়ের নিচে লুকিয়ে আছে, চাচা বলো একবার, জননী আপনারা একবার বলুন, আমার কথাটা আপনারা বিশ্বাস করবেন কি করবেন না? সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ, তুমি যদি বলো পাহাড়ের ওপারে কিছু লোক আমাদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে, আমরা 100% বিশ্বাস করব। তাহলে আমার কথা আপনাদের অবিশ্বাস না? বলে না, তুমি যে আল আমিন, জোরে বলুন সুবহানাল্লাহ, তুমি যে আল আমিন। সেই মজলিসের সম্পর্কে আবু জেহেল ছিল, কিন্তু নবীর আপন চাচা নয়, সম্পর্কে চাচা তো চাচা আবু জেহেল। দয়ার নবী বললেন, চাচা তাহলে একটা কথা বলছিলাম। বললে কি? যদি আমার কথা বিশ্বাস করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, হাবিব তুমি দ্বীনে ইলাহি প্রচার করো, কালেমা তাইয়্যিব প্রচার করো, নবুয়ত প্রচার করতে শুরু করে দাও। তাই আমি তোমাদের কাছে বার্তা দিতে চাই, তোমরা যদি একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবীর কথা দিলাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জি বেশক। ও মুসলমানেরা গো, আপনারা না বুঝলে ও যোগ্য বিজ্ঞ আলিম ওলামা আছে, তিনারা বুঝতে পারছেন হাদিসে পাক। আমার দয়ার নবী একবার বললেন, খালি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের মধ্যে সর্বপ্রথম আবু জেহেল উঠে দাঁড়িয়ে গেল, উতবা শৈবারা দাঁড়ালো, সবাই দাঁড়িয়ে বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ গো, একটা কথা বলছিলাম। বললে কি? তোমার থেকে বড় হারিস, তোমার থেকে বড় আবু তালিব, তোমার থেকে বড় আমিরে হামজা, তোমার থেকে বড় তালহা, তোমার থেকে বড় আবু লাহাব, তোমার থেকে বড় আবু জেহেল, তোমার থেকে বড় আব্বাস, তোমার থেকে বড় সবাই, তোমার থেকে যারা বড়, তুমি নিজেকে ছোট ছোট মানুষের মতনই কথা বলো। এত বড় কথা যে তুমি নবী, এটা আমরা মেনে নিতে পারলাম না। তুমি যে নবী, এটা আমরা মানতে পারলাম না। দয়ার নবী বললেন, চাচা গো,
তোমরা আমার ঘরের পরিবার, তোমরা আমার আত্মীয় স্বজন। কিয়ামতের দিনে আমি দক্ষিণ দিনাজপুরের খারওয়ার লোককে জান্নাতে নিয়ে যাব। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার অধীনে আমার যারা প্রেমিক প্রেমিকা তাদেরকে জান্নাতে নিয়ে যাব। উত্তর দিককার মুমিন মুসলমানকে, উত্তর দিনাজপুরের মুমিন মুসলমানকে জান্নাতে নিয়ে যাব। মালদা ডিস্ট্রিক্টের মুমিন মুসলমানকে জান্নাতে নিয়ে যাব। এমনকি পশ্চিম বাংলা, ভারতবর্ষ, সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে নিয়ে যাব। তবে নবীকে বলছেন, নগো আমার চাচা, আমার বাড়ির লোক হয়ে তোমরা আমার চোখের সামনে জাহান্নামে যাবা, এটা মেনে নিতে পারবো না। তাই আজকে আগে ভাগে বলছি, সর্বপ্রথম দিকেই বলছি, প্রথম দিকেই বলতেছি, ইবতেদাই সমাতে বলতেছি, তোমরা একবার কালেমা তাইয়্যিবটা পড়ে নাও। নবী আমি কথা দিতেছি, তোমাদের জান্নাতের গ্যারান্টার আমি হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু সেই সময় তারা পালিয়ে গেল, মানল না। এবার চুপে চুপে কিছু লোক কলমা পড়তে লাগলো, লুকিয়ে লুকিয়ে, 1 2 করে 4 5 6 20 30 35 36 37 করে কিছু লোক সবে মাত্র মুসলমান হয়েছে। আপনি আমি হলে হয়তো না, তারা পড়বি না, যা, আপনার আমার ব্রেন। কিন্তু দয়ার নবীর ব্রেন, কারণ নবী বলছেন আমি তো কলমা পড়তে তোমাদেরকে বলি না, আল্লাহ আমাকে পড়াতে বলছেন বলে বলছি। জোরে বলুন। আমি দয়ার নবী তো আমি মায়ের পেটে আসার আগে নবী হয়ে এসেছি। কারণ নবী তো আমি সেই দিনের নবী বলে, নবী কবকার, তখন নবী বললেন কুনতুমান কানা নবী গাওয়াদাম বাইনাল মায়াতি। সেই দিনের নবী আমি, আজকের নবী নয়। তবে আল্লাহ গোপনে রেখেছিল, এখন প্রকাশ করতে বললেন। আল্লাহ এখন কেন প্রকাশ করতে বললেন সেটা আল্লাহ জানেন। আমি আপনাদেরকে বলি, মুসলমানের আগে 6 দিন ধরে জীবনী করলাম আপনাদের সামনে, যতক্ষণ পর্যন্ত 500 টাকা না চেয়েছি দেননি। মার্ক মারিয়েন কথাটা। যতক্ষণ পর্যন্ত 1000টি টাকা না চেয়েছি দেননি। আর আজকে না চাইতে কে 200 দিচ্ছেন, কে 500 দিচ্ছেন, কে 1000 দিচ্ছেন, নিশ্চয় কোনো ব্যাপার আছে। নাকি বলছেন? ব্যাপার কিছু আছে। আজকে চাহিয়ে না, তাও দিচ্ছেন আগে, মানে আপনি উচকেছেন, নেবেন না নাকি? আর সেদিন আমি উচকেলাম, দেন কেন? আর আজকে বলছেন লেন কেন? রহস্য কিছু আছে। হয়তো ভাবছেন বিপদ যদি হয়ে যায়, ছুটে যদি বাড়ি চলে যেতে হয়, আর আসতে যদি না পারি 500 টাকা দেবো বলে নিয়ত করে গেছিলাম, টাকাটা দেওয়া হলো না। আর বুখারী শরীফের হাদিসে আছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমাদার। কেউ চিন্তা করছেন হয়তো আমি থাকবো না, বিবি চলে এসেছে, চলে যাব, একটু মাত্র জীবনীতে হাজিরি দিয়ে চলে আসব, সুতরাং 500 বা 1000টি টাকা কবরস্থানের জন্য দিয়ে চলে আসব। ওগো মুসলমানেরা, কেউ চাইছেন না, মাওলানা সাহেব বলছিলেন যত আগে দিবে তত বেশি নেকি পাবা, সুতরাং আগে আগে দিয়ে বসি। আপনারা এক একজন এক এক রকম সৎ নিয়ত করে দিতেছেন। এই দেখেন রেজিনা বিবি, তিনিও 500 টাকা দিয়েছেন, আর একজন 200 টাকা তিনিও দিয়েছেন। আমি আপনাদেরকে বলি, ওগো মুসলমানেরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, নবী তো আমি পূর্বেই হয়েছি, কিন্তু আল্লাহ তখন নবুয়ত প্রচার করতে বলেননি। আমার যখন 40 বছর বয়স, তখন আল্লাহ বললেন, হাবিব তুমি নবুয়ত প্রচার করো, হাবিব তুমি কলমা পড়াও। আমি কলমা পড়াতে শুরু করলাম, চুপে চুপে কিছু সংখ্যক মুসলমান কলমা পড়লো।
কিন্তু আবু জেহেলেরা আমাকে জাদুঘর বলে বলতে ডাকতে লাগলো, আমাকে ভণ্ড বলে ডাকতে লাগলো, উল্টো পাল্টো কথাবার্তা বলতে লাগলো। আমি তাদের কথা কোনো কান দিলাম না। আল্লাহকে বললাম, আল্লাহ গো রব্বুল আলামিন, আবু জেহেল নবী বলে মানে না, আমার আপন চাচা আবু লাহাব নবী বলে মানে না, উতবা নবী বলে মানে না, সাইবা নবী বলে মানে না। ও আল্লাহ গো, আমাকে আমার ঘরের লোকেরা নবী বলে মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, আপনাকে নবী বলে যদি কেউ না মানে, আমি আল্লাহ পাক মানি। কারণ আপনি আমাকে খোদা বলবেন, তো আমি আপনাকে রাসূল বলবো। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জগৎ যদি না মানে নবী গো, জগৎ যদি আপনাকে না মানে, আমি আল্লাহ আপনাকে মানি। আপনি আমাকে আল্লাহ বলবেন, আমি আপনাকে রাসূল বলবো। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রব্বুল আলামিন, ওগো খালিকে কায়নাত, জগৎ যদি না মানে তোমাকে, আমি আপনাদেরকে বলতে চাই, ও মুসলমানের আগো, আল্লাহ বললেন, নবী, জগৎ যদি তোমাকে নবী বলে না মানে, তুমি আল্লাহ বলবো, আমি নবী বলবো, তুমি খোদা বলবো, আমি রাসূল বলবো, তুমি আমাকে রব্বুল আলামিন বলবা, আমি আল্লাহ তোমাকে রহমাতুল লিল আলামিন বলবো। নবী গো, কেউ যদি তোমাকে নবী না মানে, তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ কুদরতি জবানে পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি না মানে, আলোর সঠিক পথ লাইক করুন, সাবস্ক্রাইব করুন।